এর আগের যে ঘরটা ছিল আসলে সে ঘরটা একটি সাধারণ মানুষ যদি থাকার মতন কোনো পরিবেশ ছিল না। ঘরটার অবস্থা অনেক খারাপ ছিল, ছাগল পশু রাখার মতনও পরিস্থিতি ছিল না, যেমন ঘরের অবস্থা। জাহানুর বয়স হয়েছে অনেকটাই, জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক, কিন্তু মানসিক বিকারগ্রস্ত হওয়ায় আজ সে বড়ই অসহায়। স্থানীয়রা জানিয়েছে অনেক আগেই তার স্বামীর মৃত্যু হয়েছে। স্বামী মারা যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি জাহানুর। কিছুদিন পরই মানসিক ভারসাম্য হারান কিছুটা। তারপর থেকে কেটে গেছে জীবনের অনেকটা সময়। বলছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষা মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর বর্ডারপাড়ার বাসিন্দা জাহানুরের কথা। ঝুপড়ি ঘরে বসবাস করে আসছেন বছরের পর বছর ধরে। একটি ছেলে থাকলেও সে থাকে অন্যত্র। শেষ বয়সে দেখার কেউ নেই। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত কাজীপুর গ্রামের আল আবসার ফাউন্ডেশনের চোখে পড়ে জাহানুরের ঝুপড়ি ঘরে বসবাসের চিত্র। বলা যায় সীমান্তের একেবারে শেষ ঘরটি জাহানুরের। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত আল আবসার ফাউন্ডেশনের সদস্যরা জাহানুরের বসবাসের যোগ্য একটি ঘর নির্মাণের জন্য কাজ শুরু করেন। ইতিমধ্যে ঘরটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন ঘরটির বাকি কাজ শেষে যত দ্রুত সম্ভব নতুন ঘরটি হস্তান্তর করা হবে জাহানুরকে। জীবনের বাকি সময়টুকু অন্তত নিরাপদ ঘরে বাস করতে পারে, এমনটাই আশা আল আবসার ফাউন্ডেশনের সদস্যদের। অসহায় জাহানুরের ঘর উদ্বোধনের দিন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা উপস্থিত থাকার কথা রয়েছেন। স্থানীয়দের দাবি, আল আবসার ফাউন্ডেশনের পাশাপাশি উপজেলা প্রশাসনও যদি জাহানুরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ায় তাহলে খুবই ভালো হবে। শুধু জাহানুর নয়, এই উপজেলার এমনও অসংখ্য জাহানুর আছে, তাদের পাশেও দাঁড়ানো উচিত আমাদের সকলের। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা যে ঘরটি ভিডিওর মাধ্যমে দেখছেন, এটা আল আবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসীদের অর্থায়নে ঘরটি নির্মাণ করা হচ্ছে। কাজ চলমান। আমরা আর ২-১ দিনের ভিতর কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঘরটা করা হচ্ছে জাহান্নুরের জন্য। এখানে বৃদ্ধ একটা মহিলা আছে। আমরা একদিন এখানে ঘুরতে এসে আসলে দেখছিলাম, আমাদের নজরে এসেছিল, পরে আমরা সবাই মিলে, আমাদের টিম মেম্বার আরো সবাই মিলে যুক্তি করে আমরা ঘরটার নির্মাণ কাজ আজকে হাত দিয়েছি। ইনশাল্লাহ আমরা ২ দিনের ভিতর কমপ্লিট করে আমরা ঘরটা উদ্বোধন করে জাহান্নুরকে ঘরটা দিয়ে দেবো। জি না, এই আগের যে ঘরটা ছিল আসলে সে ঘরটা একটি সাধারণ মানুষ যদি থাকার মতন কোনো পরিবেশ ছিল না। ঘরটার অবস্থা অনেক খারাপ ছিল, ছাগল পশু রাখার মতনও পরিস্থিতি ছিল না, যেমন ঘরের অবস্থা। পরে আমরা এখন আল্লাহর রহমতে একটি সুন্দর ঘর নির্মাণ করে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা এরকম কাজ চালিয়ে যেতে পারি।